নমস্কার, অ্যাস্ট্রোইজমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করতে চলেছি মেষ রাশির জন্য 2026 সালের এপ্রিল মাসটি কেমন হতে চলেছে। কর্মক্ষেত্র, ব্যবসা, শিক্ষা, প্রেম, বিবাহিত জীবন, অর্থ এবং স্বাস্থ্য সব দিক থেকে একটি সম্পূর্ণ চিত্র। এই মাসে আপনার জীবনে কোথায় চ্যালেঞ্জ আসবে, কোথায় সুযোগ তৈরি হবে এবং কোন সময়গুলো আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবকিছুই বিস্তারিতভাবে জানবেন আজকের এই আলোচনায়। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটি অংশে আছে গুরুত্বপূর্ণ নির্দেশনা যা আপনার বাস্তব জীবনে কাজে লাগতে পারে। আর ওদিকে কর্মক্ষেত্র এবং চাকরি যদি আমরা আলোচনা করি, এপ্রিল মাসের শেষ মেষ রাশির জাতকদের কর্মক্ষেত্রে কিছুটা চাপ এবং অস্থিরতা অনুভব হতে পারে। কাজের পরিমাণ হঠাৎ করেই বেড়ে যেতে পারে এবং যেসব কাজ সাধারণত সহজে সম্পন্ন হয় সেগুলো এই সময় একটু বেশি সময় নিতে পারে। এতে অনেকের মানসিকভাবে হতাশ হতে পারেন, কিন্তু এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ধৈর্য ও ধারাবাহিকতা বজায় রাখা। আপনি লক্ষ্য করবেন একাধিক কাজ একসাথে সামলাতে হচ্ছে এবং প্রত্যাশিত ফলাফল পেতে দেরি হচ্ছে। সহকর্মীদের সাথে সমন্বয়ের অভাব বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চাপও এই সময় বৃদ্ধি পেতে পারে। তবে এই চ্যালেঞ্জগুলোকে আপনি যদি ইতিবাচকভাবে নেন এবং নিজের দক্ষতা প্রমাণের সুযোগ হিসেবে দেখেন, তাহলে ভবিষ্যতে এর সুফল পাবেন। বিশেষ করে যারা নতুন চাকরি খুঁজছেন বা ক্যারিয়ার পরিবর্তনের চিন্তা করছেন, তাদের জন্য এই মাসটি কিছুটা ধীরগতির হতে পারে। তাড়াহুড়া করে সিদ্ধান্ত না নেওয়াই ভালো, বরং বর্তমান অবস্থানে নিজের দক্ষতা উন্নয়ন করার দিকে মনোযোগ দিন। এই সময়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সময় ব্যবস্থাপনা। কাজের অগ্রাধিকার ঠিক করে নিন এবং অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট করবেন না। নিজের উপরে বিশ্বাস রাখুন, কারণ মাসের শেষে আপনি বুঝতে পারবেন যে আপনার ধৈর্যই আপনাকে সফলতার দিকে এগিয়ে নিয়ে গেছে। ব্যবসা এবং লেনদেন সংক্রান্ত তথ্য পর্যালোচনায় দেখা যায় ব্যবসায়িক দিক থেকে এপ্রিল মাসটি মেষ রাশির জন্য মিশ্র ফলাফল নিয়ে আসতে পারে। বিশেষ করে 11 এপ্রিলের আগে সময়টা খুবই গুরুত্বপূর্ণ। এই সময়ের মধ্যে যেসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বা চুক্তি রয়েছে সেগুলো সম্পন্ন করে নেওয়া উত্তম, কারণ এর পরে কিছু কাজে বিলম্ব বা বাধা আসার সম্ভাবনা রয়েছে। নতুন ব্যবসা শুরু করা বা বড় ধরনের বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজন। হঠাৎ করে বড় ঝুঁকি নেওয়া আপনার জন্য ক্ষতিকর হতে পারে, বরং পুরনো পরিকল্পনাগুলো পর্যালোচনা করে ধীরে ধীরে এগোনোই হবে বুদ্ধিমানের কাজ। ওদিকে লেনদেনের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখা জরুরি। কাউকে বিশ্বাস করে বড় অঙ্কের টাকা লেনদেন করা থেকে বিরত থাকুন। চুক্তিপত্র বা কাগজপত্র ভালোভাবে যাচাই না করে সাইন করা উচিত নয়। যারা পার্টনারশিপ ব্যবসার সাথে যুক্ত তাদের ক্ষেত্রে পারস্পরিক বোঝাপড়া বজায় রাখা খুব গুরুত্বপূর্ণ। ছোটখাটো ভুল বোঝাবুঝি বড় সমস্যার রূপ নিতে পারে, তাই সব বিষয়ে খোলামেলা আলোচনা করুন। আর শিক্ষাক্ষেত্রে এপ্রিল মাসটি কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে। পড়াশোনার মনোযোগ ধরে রাখা কঠিন হতে পারে এবং অনেক সময় অপ্রয়োজনীয় চিন্তা বা বিভ্রান্তি আপনাকে আপনার লক্ষ্য থেকে দূরে সরিয়ে দিতে পারে। বিশেষ করে যারা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য সময়টা খুব গুরুত্বপূর্ণ। এখানে অলসতা বা সময় নষ্ট করলে ভবিষ্যতে তার প্রভাব পড়তে পারে। তাই নিয়মিত পড়াশোনা করা এবং একটি নির্দিষ্ট রুটিন অনুসরণ করা অত্যন্ত জরুরি। প্রাথমিক বা ছোট শিক্ষার্থীদের ক্ষেত্রে অভিভাবকদের আরও সচেতন হওয়া প্রয়োজন। তাদের পড়াশোনায় উৎসাহ দেওয়া এবং সঠিক দিক নির্দেশনা দেওয়া এই সময় খুবই গুরুত্বপূর্ণ। 11 এপ্রিলের আগে গুরুত্বপূর্ণ টার্গেট পূরণ করার চেষ্টা করা উচিত, কারণ এর পরে মনোযোগ কমে যেতে পারে। এছাড়া নতুন কিছু শেখার জন্য এই সময় খুব বেশি অনুকূল না হলেও পুরনো বিষয়গুলো রিভিশন করার জন্য এটি ভালো সময় হতে পারে। সঠিক পরিকল্পনা এবং নিয়মিত চর্চা করলে এই মাসের চ্যালেঞ্জগুলো সহজেই কাটিয়ে ওঠা সম্ভব। আর পরিবার ক্ষেত্রে দেখা যায় পারিবারিক জীবনে এপ্রিল মাসটি মোটামুটি শান্তিপূর্ণ কাটবে। পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা এবং
সমর্থন পাওয়া যাবে যা আপনাকে মানসিকভাবে শক্তি দেবে। তবে কিছু ছোটখাটো বিষয় নিয়ে মতবিরোধ হতে পারে, যা স্বাভাবিক। আর এই ধরনের পরিস্থিতিতে ধৈর্য ধরে কথা বলা এবং অন্যের মতামতকে সম্মান করা খুবই গুরুত্বপূর্ণ। পরিবারের বড়দের সাথে সময় কাটানো এবং তাদের পরামর্শ শোনা আপনার জন্য উপকারী হতে পারে। এতে পারিবারিক সম্পর্ক আরো দৃঢ় হবে। যারা পরিবার থেকে দূরে থাকেন তাদের ক্ষেত্রে যোগাযোগ বজায় রাখা খুব জরুরি। ফোন বা অনলাইনের মাধ্যমে নিয়মিত কথা বললে সম্পর্কের উষ্ণতা বজায় থাকবে। এই মাসে পরিবার আপনাকে মানসিক শান্তি এবং নিরাপত্তা প্রদান করবে, যা আপনার অন্যান্য সমস্যাগুলো মোকাবেলা করতে সাহায্য করবে। প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে দেখা যায় এই প্রেমের ক্ষেত্রে এপ্রিল মাসটি মোটামুটি স্থিতিশীল থাকবে। যারা সিঙ্গেল তাদের জীবনে নতুন সম্পর্কের সম্ভাবনা খুব বেশি না থাকলেও পরিচিত কারোর সাথে ধীরে ধীরে ঘনিষ্ঠতা বাড়তে পারে। যারা ইতিমধ্যেই সম্পর্কে আছেন তাদের জন্য এই সময়টি সম্পর্ককে আরো শক্তিশালী করার সুযোগ এনে দেবে। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো অবহেলা করা যাবে না। আপনার সামান্য উদাসীনতা বা যোগাযোগের অভাব সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি করতে পারে। দূর সম্পর্কের ক্ষেত্রে বিশেষভাবে সতর্ক থাকা প্রয়োজন। নিয়মিত যোগাযোগ এবং একে অপরের সময় দেওয়া খুব গুরুত্বপূর্ণ, না হলে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। প্রেমের সম্পর্কে ছোটখাটো বিষয় নিয়ে বেশি ভাবা বা সন্দেহ করা এড়িয়ে চলুন, বরং বিশ্বাস এবং বোঝাপড়ার উপরে গুরুত্ব দিন। ওদিকে বিবাহিত জীবনে দেখা যায় বিবাহিত জীবনে এপ্রিল মাসটি গড়ের চেয়ে ভালো ফলাফল দিতে পারে। স্বামী স্ত্রীর মধ্যে পারস্পরিক বোঝাপড়া থাকবে এবং একে অপরকে সহযোগিতা করার মানসিকতা দেখা যাবে। তবে মাঝে মাঝে ছোটখাটো তর্ক বা মতবিরোধ হতে পারে, যা খুব স্বাভাবিক। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই তর্কগুলোকে বড় আকারে না নেওয়া। আপনার সঙ্গীর অনুভূতিকে গুরুত্ব দিন এবং তাকে সময় দিন। এতে সম্পর্ক আরো গভীর হবে। একসাথে সময় কাটানো এবং ছোট ছোট আনন্দের মুহূর্তগুলো উপভোগ করা সম্পর্ককে আরো মজবুত করবে। যারা নতুন বিবাহিত তাদের জন্য এই সময়টি সম্পর্ক গড়ে তোলার জন্য খুব ভালো। তবে ধৈর্য এবং বোঝাপড়া খুব জরুরি। অর্থ এবং সঞ্চয় সংক্রান্তে দেখা যায় আহ আর্থিক দিক থেকে এপ্রিল মাসটি মোটামুটি ভালো যাবে। আয় বাড়ার সম্ভাবনা রয়েছে এবং কিছু নতুন সুযোগও আসতে পারে। তবে সমস্যা হতে পারে সঞ্চয়ের ক্ষেত্রে। অপ্রয়োজনীয় খরচ বেড়ে যেতে পারে, যা আপনার বাজেটকে প্রভাবিত করবে। এই সময়ে অর্থ ব্যবস্থাপনায় সচেতন হওয়া খুব জরুরি। খরচের হিসাব রাখুন এবং অপ্রয়োজনীয় কেনাকাটা এড়িয়ে চলুন। বিনিয়োগের ক্ষেত্রে ঝুঁকি না নেওয়াই ভালো। নিরাপদ বিনিয়োগের দিকে মনোযোগ দিন। আর স্বাস্থ্যের ক্ষেত্রে এপ্রিল মাস সতর্ক থাকার অত্যন্ত প্রয়োজন। ছোটখাটো সমস্যা অবহেলা করলে তা বড় আকার ধারণ করতে পারে। বিশেষ করে অনিয়মিত জীবনযাপন, ঘুমের অভাব বা অতিরিক্ত কাজের চাপ আপনার শরীরে প্রভাব ফেলতে পারে। নিয়মিত ব্যায়াম, সুষম খাদ্য গ্রহণ এবং পর্যাপ্ত বিশ্রাম নেওয়া খুব গুরুত্বপূর্ণ। মানসিক স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখুন। অতিরিক্ত চিন্তা বা স্ট্রেস এড়িয়ে চলার চেষ্টা করুন। যদি আপনি সচেতন থাকেন এবং নিয়ম মেনে চলেন তাহলে বড় কোনো স্বাস্থ্য সমস্যা এড়ানো সম্ভব। আর এই মাসে কিছু উপায় আমি আপনাদেরকে বলে দিতে চাই। এই মাসে নেতিবাচক প্রভাব কমানোর জন্য কিছু সহজ কিন্তু কার্যকর উপায় অনুসরণ করতে পারেন। নিয়মিত মন্দিরে যাওয়া এবং ভক্তি ভরে প্রার্থনা করা আপনার মানসিক শক্তি বৃদ্ধি করবে। বিশেষ করে বজরং বাণী বা হনুমান চল্লিশা পাঠ করলে মানসিক শান্তি এবং আত্মবিশ্বাস বাড়বে। মন্দিরে লাল রঙের প্রসাদ অর্পণ করা এবং তা বন্ধু বা অন্যদের মধ্যে ভাগ করে দেওয়া শুভ ফল বয়ে আনতে পারে। এই উপায়গুলো নিয়মিতভাবে অনুসরণ করলে আপনার জীবনের বাধা বিপত্তি অনেকটাই কমে আসবে এবং আপনি একটি ইতিবাচক ও সফল সময় কাটাতে পারবেন। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আর এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।